তোর হাতে হাত রাখতে চেয়েছে হাত, চলো একসাথে হোক না জীবন মরণ। ধীরে ধীরে তুই কবে এতটা নিজের হলি, মন ছিল শূন্যতায় পূর্ণতা তুই দিলে। বাবা কি ব্যাপার ফারিয়া, এত ভালোবাসার গান। মুনিয়া লিখেছে হাই কেমন আছো আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মুনিয়া। ফেরদৌস লিখেছে কেন জেলাস হইতেছে আঙ্কেল। অ্যাটিটিউড লিখেছে ফারিয়া বুঝো না, শাহাদাত তুলে তুলে টেম্পো চালায়। শাহাদাত ফারিয়া অন্য ছেলের সাথে কথা বলে তাই জেলাস আমি। এত রোমান্টিক কেন তোমরা? সবাই একটু কমেন্ট করো। অ্যাটিটিউড লিখছে, সাদা লিখছে অ্যাটিটিউড প্রেম করো। যে তোমরা করতে থাকো, কমেন্ট করতে থাকো, আমি ততক্ষণ। এটা মনে পোস্ট দিয়েছিলাম, বলছিলাম আধুনিকতার সময়ে আমি সেই সাদা কালো টিভির মতো, অস্তিত্ব নেই বললেও চলে। যতটুকু আছে তা প্রয়োজনে তো পড়েই না, বরং রেখে দেওয়াও সেই জায়গায় অপচয়। তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। এতটুকু বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি। আচ্ছা পুরাটুক বলে, যেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব না তোমাকে, সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই নিজেকে বুঝিয়ে নিয়েছি। বিলুপ্তির পথে থাকা প্রাণীর আবহাওয়ার পরিবর্তনে যেমন অক্সিজেনের অভাব ভোগে, তোমার পরিবর্তনে আমার অভাব হয়েছিল তেমন। কি এক শ্বাসরুদ্ধকর অনুভূতি। আধুনিকতার সময়ে আমি সেই সাদা কালো টিভির মতো, অস্তিত্ব নেই বললেও চলে। যতটুকু আছে তা প্রয়োজন নেই তো পড়েই না, বরং রেখে দেওয়াও সেই জায়গায় অপচয়। তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। এতটুকু বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি। আচ্ছা কত কথা বলছে বাবা এরা। কোথায় আপু? আমরা রোমান্টিক, আমরা আপনার রোমান্টিক ক্লাস করার জন্যই আসছি। আল্লাহ, আমার এখানে কেউ নাই, কার সাথে রোমান্টিক কথা বলবো? এমডি লিটল মান লিখছে আপু জি বলেন। আপু আপনি কি? আমি মার্জিয়া আক্তার মার্জানা। মাহিয়া ইসলাম লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অ্যাটেন্ডেন্স ফারিয়া থ্যাঙ্কস। এমনি মনি লিখছে হাই হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মার্জিয়া আক্তার মার্জানা। আচ্ছা সবাই থাকো, আমি আরেকটা পড়ি, হ্যাঁ উপস্থাপন করি। কত কিছুর স্বপ্ন দেখি, এটা করব, ওটা করব, কাছের মানুষদের গর্ব হব, পরিবারের মুখে হাসির কারণ হব, নিন্দুকদের সামনে